হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ কার হাতে থাকবে? এই দ্বন্দ্বে আবারও মুখোমুখি বিশ্বের দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও ইরান। বন্দরে মার্কিন নৌ অবরোধ কার্যকরের মাত্র কয়েক ঘণ্টা আগে ইরানে টানা তৃতীয় রাতের মতো বিমান হামলা চালিয়েছে পেন্টাগন। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে ১৩ জুলাই এই হামলাটি চলে টানা ৫ ঘণ্টা। বন্দর আব্বাস ও বুশেহর সহ ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূলের একাধিক সামরিক লক্ষ্যবস্তু এবং দ্বীপগুলোতে সফল হামলার দাবি করেছে মার্কিন বাহিনী। অন্যদিকে প্রতিশোধ হিসেবে কুয়েত ও বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ওমান সাগরে সংযুক্ত আরব আমিরাতের দুটি তেলবাহী জাহাজেও আঘাত হেনেছে ইরানি ক্রুজ ক্ষেপণাস্ত্র। এদিকে ১৪ জুলাই গ্রিনিচ মান সময় রাত ৮টা থেকে ইরানি বন্দরের মার্কিন নৌ অবরোধ কার্যকর হতে যাচ্ছে। এর ফলে গত জুনে হওয়া যুদ্ধবিরতি চুক্তিটি আনুষ্ঠানিকভাবে ভেস্তে গেল। এই যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্ববাজারে একদিনেই অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে ৯% বেশি। তবে এর মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন হরমুজ প্রণালী এখনও উন্মুক্ত রয়েছে এবং সুরক্ষার বিনিময়ে ট্রানজিট কার্গোতে ২০% টোল আরোপ করার ঘোষণা দিয়েছেন তিনি। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।